আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। السلام ورحمة الله. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই কেমন আছেন? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আমরা শুরু করি। আমরা সূরা ফাতিহার বিশ্লেষণ ধর্মী আলোচনা করতেছি। তো আমরা আসলে গতদিন যা আমরা আলোচনা করছি সেটা ছিল এরকম যে সূরা ফাতিহা, এটার গুরুত্ব, ফজিলত, আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পড়তে হয়, সেগুলো একটু বোঝার চেষ্টা করছিলাম। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইটা কি বললাম সেটা বোঝার চেষ্টা করছিলাম যে কি জিনিস। আউযু বিল্লাহ মানে আল্লাহর নিকট আমি আশ্রয় চাচ্ছি, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি। কেন আশ্রয় চাচ্ছি? শয়তান তার কাজ করে যাচ্ছে, শয়তান যত ভালো কাজ আছে সেই কাজে বাধা দেওয়ার জন্য সে বসে আছে এবং দিয়ে থাকতেছে, মানুষকে পথভ্রষ্ট করার কাজে সে ব্যস্ত। তো সব সর্বোত্তম ভালো কাজ কোরআন পড়া, আল্লাহর ওহী। সো ওইটা যেন না পড়ি, ওইটা থেকে যেন একজন মানুষ হেদায়েত না পায়, সে অবশ্যই ব্যস্ত থাকে, ওয়াসওয়াসা দিয়ে থাকে। সো আমরা এই জন্য তার সেই অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য আমি আশ্রয় নিচ্ছি আল্লাহর কাছে। সো আল্লাহর কাছে আশ্রয় নিলাম মানে আমি সর্বোত্তম পন্থা গ্রহণ করলাম এবং এটা আমার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। সো সেটা বুঝে বলা, যখন পড়লাম একটু মনে খেয়াল করা যে আমি কি পড়লাম, যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিলাম। ঠিক আছে? তো আমি আশ্রয় নিলাম, আমি বললাম, আল্লাহ শুনছে, আল্লাহ দেখছে, আল্লাহ লক্ষ্য রাখছে। সো আমি আশ্রয় চাইলে, কেউ আশ্রয় চাইলে অবশ্যই আল্লাহ তাকে আশ্রয় দিবে। সো সেইটা মনের মধ্যে বুঝটা রাখা এবং কার থেকে আশ্রয় করলাম, সে যে অনিষ্টকারী সেটাও মাথায় রাখা, তার অনিষ্ট থেকে আমি আশ্রয় যাচ্ছি। সো আমি কি বলছি সেটা আমার উপলব্ধিতে নিয়ে আসা। এরপরে আমরা বলছি যে কোরআন পড়ার শুরুতে আমাকে বিসমিল্লাহ পড়তে হয় এবং সেটা প্রতি সূরার শুরুতেও পড়তে হবে। এক হচ্ছে কোরআন শুরুতে পড়তে হয়,
সেটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে প্রতি সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় এক্সেপ্ট সূরা তবা, তাই তো? তো সেই হিসেবে প্রতি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ছি, এবং সেটা যে কি আল্লাহর নামে আমি শুরু করলাম। আল্লাহর কি নাম? এখানে দুইটা বিশেষ নাম বলা হচ্ছে, রহমান এবং রহিম। রহমান এবং রহিম কি সেটাও আমরা মোটামুটি আলোচনা করেছিলাম। যাদের মোটামুটি বুঝতে পারছেন ভালো, যারা না বুঝবেন হয়তো লেকচারটা রেকর্ডিং আছে, শুনতে পারেন এবং নিজে উপলব্ধি করার চেষ্টা করবেন। এই জিনিসগুলা কিন্তু মানুষ শিখে আবার ভুলে যায়, ঠিক আছে? হয়তো গতকাল বুঝছেন, আজকে মনে নাই, বা আজকে মনে আছে, এক সপ্তাহ পরে ভুলে যেতে পারেন। এগুলাই তো শয়তানের কারসাজি করে, ঠিক আছে? এবং আমরা আমাদের মেধা, আমাদের উম, মনন বা আমাদের চিন্তা, আমাদের একাগ্রতা, আমাদের দুনিয়া বিভিন্ন কাজে জড়িয়ে থাকা, বিভিন্ন কারণে আমাদের ভুলে যেতে পারি। যাওয়াটা স্বাভাবিক, এটা দোষের কিছু না। বাট সেটাকে আবার একটু রিপিট করে মনে করা, নিজে চিন্তা করে বের করা, বা এটা কি হবে কাউকে জিজ্ঞেস করা, হ্যাঁ, আলটিমেটলি কি করা উচিত? এগুলাকে ভুলে গেলে আবার মনে করা, সেগুলাকে শিখে নেয়া। কারণ আমার প্রতি পরতে পরতে এটা লাগতেছে, আমি কখন বলি না, সলাতে বলি, সলাতের বাইরে বলি আর রহমান আর আর রাহিম। আমরা যদি বুঝতে হবে, তাই না, জিনিসটা কি বলছি সেটা যদি আমি ফিল করে বলি, তাহলে সেটার যে ইফেক্ট আর যে ফিল করে বলবে না, সেই ইফেক্ট কখনোই সমান হবে না। দুটার মধ্যে তফাৎ আছে। যে জানে আর যে জানে না, সেটা কি সমান? না। এটা আল্লাহই বলছে এটা সমান না, এবং আমরা বুঝি, এটা উপলব্ধি করি যে সেটা সমান না। সো সেই উপলব্ধিটা আমাদের রাখতে হবে। আচ্ছা, এখন আমরা কি শিখব? আমরা যে সূরা ফাতিহার যে বিসমিল্লাহির রহমানির রহিম এটাই শুরু, এবং এর পরের আয়াতটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আসি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অর্থটা আমরা কি বুঝতেছি এখানে? আলহামদু, তাই না? হামদ, হাম থেকে আলহামদু, হামদ, হামিদা থেকে হামিদা, হা মিম দাল, হা মিম দাল, ঠিক আছে? হামিদা, হামিদা, সেটার অর্থ কি? কে বলবেন, বলেন। আপনারাও যোগ দেন, তাহলে একসাথে আলোচনা করলে জিনিসটা আরো যদি যোগ দিতে চান আর কি, হ্যাঁ। হামিদা অর্থ কি? আলহামদু অর্থ কি দাঁড়ালো? হুম, বলেন, অসুবিধা নেই। সকল প্রশংসা। সকল প্রশংসা, আলহামদু, তাই না? সব ধরনের প্রশংসা। সব ধরনের প্রশংসা, হ্যাঁ। আচ্ছা, আর কিছু নাকি এতটুকুই? হুম, এটা তো আমরা জানি না, সবাই বইয়ে লেখা আছে। মাত্র অধিপতি আল্লাহ তাআলার প্রশংসা করা। হুম, ঠিক আছে, কিন্তু আসলে মোর দেন দ্যাট, তার যত চেয়েও বেশি। ধরনের প্রশংসা হতে পারে হুম, সেটা ঠিক প্রশংসা। আছে। হুম হুম হুম, ঠিক আছে। কিন্তু ধরেন উম, এরকম প্রশংসাও আছে যে আপনার একজনকে বললেন যে আপনি তো খুব জ্ঞানী লোক ভাই, এটা প্রশংসা করলেন না? হুম। আবার একটা ফুল দেখে বললেন কি সুন্দর ফুল, তো ফুলটার প্রশংসা হইলো, তাই না? হুম। বা এরকম ধরনের অনেক প্রশংসা আছে। একটা গাড়ি যাইতেছে পাশ দিয়ে, বলতেছেন যে গাড়িটা কি সুন্দর, তো গাড়িটার একটা প্রশংসা করলেন, তো ওইটাও একটা প্রশংসা না? হ্যাঁ। আর আহ, ধরেন আল্লাহর জন্য যে প্রশংসা সেটা আলাদা, ঠিক আছে? তাহলে প্রশংসা, এখানে প্রশংসার অন্য শব্দও আছে, ঠিক আছে? অন্য শব্দ ব্যবহৃত হয়। তো যেমন সানা, আমরা সানা পড়ি না? সানা, সানা পড়ি সলাতের শুরুতে, মুস্তাহাব সানা। জি। সানা শব্দের অর্থ কিন্তু প্রশংসা, ঠিক আছে? আরেকটা আছে মাদ, মাদ, ঠিক আছে? মিম দাল হা, বড় হা, হ্যাঁ। এই যে হামদের, আলহামদুলিল্লাহ হা আছে না, এই হা, মাদ, ঠিক আছে? মিম দাল হা, মাদ, মাধ্যম আর কি, হ্যাঁ। তো মাধ মানেও প্রশংসা, ঠিক আছে? তো দেখেন, এই যে হামদের মধ্যে কি আছে? হা মিম দাল, ঠিক আছে? হা প্রথমে, হা পরে মিম,
তারপরে দাল। এখন যদি মিমটা আগে নিয়ে আসেন, হাটা পরে নিয়ে আসেন, তাকে নেন মাদ, সরি, মিমটা মাঝখানে নেন, সরি দালটা মাঝখানে, মিমটা প্রথমে নেন, হাটা লাস্টে পাঠা দেন, সোজা কথা হাটা লাস্টে পাঠা দেন। তখন কি হয়ে গেল? মাদ। ঠিক আছে, রুট কিন্তু সেম থাকতেছে। হাম, মাদ। আর হামদের হাটা যদি লাস্টে নেন মাদ। ঠিক আছে, দুইটার অর্থই কিন্তু রুট লেটার সেম, মাদ। হা মিম দাল। জাস্ট ওই হাটা প্রথমে না দিয়ে লাস্টে দিলেও প্রশংসা হয়। দুইটার অর্থই মজার, কিন্তু এইটা এটা মনে রাখার মতো জিনিস আর কি। হ্যাঁ, তাহলে হা মিম দাল এটাও প্রশংসা। আবার মাধ, মাধু মানেও প্রশংসা। মাধু আল, আ, মানে আল মাধু এটাও প্রশংসা। ঠিক আছে, তো দুই প্রশংসার মধ্যে তফাৎ আছে। ঠিক আছে, কি তফাৎ? যে আহ হামদ অর্থ প্রশংসা, যেই প্রশংসা যাকে করছেন, যে বিষয়ের প্রশংসা করছেন, তার মধ্যে ওইটা আছে, সে ওইটা প্রসেস করে, সেটা ধারণ করে, সেই ওইটার মালিক। বুঝেন নাই কথা? সে এটার ওন করে। আর মাদ যখন হবে বা সানা, সানাটা ডিফারেন্ট জিনিস। মাদ যখন হবে সে ওইটার ধারক না, সে ওইটার মালিক না, কিন্তু প্রশংসা করছে, সে অন্য জায়গায় পাইছে। ঠিক আছে, ধরেন আপনি একজন বলতেছেন যে ভাই আপনি তো ওই যে যেটা প্রথমে বললো, আপনি তো খুব ভালো। তো সে ভালো হওয়াটা আসলে তাকে আরেকজন দিছে, কে দিছে? আল্লাহ দিছে, তাই না? সে ওইটার মালিক না। যে এই জিনিসটা প্রশংসা করলেন ওটা হচ্ছে মাদ। আর হামদ মানে কি? ওই প্রশংসাটা সেই মালিক। হুম। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই হামদ মানে আপনি প্রশংসা কেন করলেন, যে জিনিসটার জন্য প্রশংসা করলেন সেই জিনিসটা আপনি পাইছেন। ঠিক আছে, কি বললাম আবার? যেই জিনিসটার প্রশংসা করছেন সেইটা সে মালিক, সে আপনাকে দিছে। আমি কি কঠিন করে ফেলতেছি কিনা? ধরেন আপনি আল্লাহকে বলতেছেন আপনি আল্লাহ দয়াবান, দয়াশীল। তো আল্লাহ দয়াশীল, সেটা থেকে আপনি পান। ঠিক আছে, পাইছেন। ধরেন আল্লাহকে বলেন আল্লাহ আপনি রাজ্জাক, মানে তিনি রিজিক দেয়, তার রাজ্জাক হিসেবে প্রশংসা করলেন। তো সেই রিজিক আপনি পান, আমি পাই। তাহলে পাইলে কৃতজ্ঞতা আসতে হবে না? শুকরিয়া আসতে হবে, শুকর। তাহলে যখন হামদ বলবেন, তার যে প্রশংসাটা করতেছেন, সে প্রশংসার মালিক সে, সেই জিনিসটা যা যেই বিষয়ে প্রশংসা করছেন সেটা আমি আপনি পাচ্ছি। পাচ্ছি মানে কি? আমি কৃতজ্ঞ হইয়া তার বললাম, প্রশংসা করলাম। তাহলে আলহামদু অর্থ কি? কৃতজ্ঞতার সহিত প্রশংসা। বলেন এখন বুঝছেন না জটিল করে ফেলছি? তাইলে বলতেছেন আলহামদুলিল্লাহ, মানে আল্লাহর জন্য সকল প্রশংসা। তো এটা কি হচ্ছে? আমি কৃতজ্ঞ হয়েছি তার প্রতি, তার কাছ থেকে আমি অনেক কিছু পাইছি। আমি কি পাইছি সেটা আগে হিসাব করেন। আমাকে সৃষ্টি করছে সে, আমাকে মুমিন বানাইছে, আমি রিজিক পাচ্ছি, আমি সুস্থ আছি, আমি ইমানদার, আরো কি কি অনেক কিছু আছে। সবকিছু আমি তার কাছ থেকে পাচ্ছি, আমি খুশি, আমি আমি কৃতজ্ঞ। তাই বললাম, হে আল্লাহ আপনার জন্য আমি কৃতজ্ঞ হয়ে আপনার প্রশংসা করছি। তাহলে এখন আলহামদুলিল্লাহ অর্থ কি বলেন? নিজে বানায় বানায় বলেন, যে থিমটা বললেন এই থিমটা থাকতে হবে, তাইলেই আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ না। কৃতজ্ঞতার সহিত সকল প্রশংসা আল্লাহর জন্য, তাই না? কৃতজ্ঞতা সহ আমি কৃতজ্ঞ হয়ে প্রশংসা করছি। তাহলে কৃতজ্ঞতার ফিলিংটা আসতে হবে ভিতর থেকে, যে সকল প্রশংসা আল্লাহর জন্য কেন করলেন? আমি কৃতজ্ঞতার প্রতি, আমি তার প্রতি শুকর। বুঝেন নাই? সবাইকে আছেন আমার সাথে? বুঝতেছেন? এটা বুঝতে হবে তো, না বললে আলহামদুলিল্লাহ বলা ঠিক মতো হবে না। বুঝতেছেন আমার কথা নাকি জটিল বানাইলাম বলেন? জি, জি। তা আপনারা একটু শেয়ার করেন কি বুঝলেন, একটু অন্য যে কেউ বলতে পারেন যেটা বুঝছি আলহামদুলিল্লাহ মানে, নাকি মাথার উপর দিয়ে গেল? হুম? আলহামদুলিল্লাহ অর্থ কি দাঁড়ালো তাহলে?
আলহামদুলিল্লাহ, লিল্লাহর মধ্যে কি আছে? লি যোগ আল্লাহ, লি যোগ আল্লাহ। তো লি যোগ আল্লাহ মানে কি? আল্লাহি কেন হলো? আল্লাহি, লি যোগ আল্লাহি, লি মানে জন্য, আর লি এর কারণে আল্লাহুটা কি হয়ে গেছে? আল্লাহি হয়ে গেছে। কার কারণে? এই লি এর জন্য, লি যোগ আল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য সকল প্রশংসা। তো সকল প্রশংসা কি কি? যা যা আছে, সে আপনি যদি আল্লাহর 99টা নাম চিন্তা করেন, ওই সবগুলা নাম হচ্ছে প্রশংসা সূচক, ওইগুলা মোর দ্যান দ্যাট। এবং সেই প্রত্যেকটা প্রশংসা সর্বোচ্চ মাত্রার, এমন বেশি, এর চেয়ে বেশি আর হয় না, যত বেশি সেটা আল্লাহর জন্যই। তাহলে আমি এখানে কি কি বলছি? আল্লাহর জন্য প্রশংসা। প্রশংসা কোনগুলা? যত প্রশংসা আছে দিন দুনিয়ায়, এবং প্রত্যেকটা প্রশংসা হচ্ছে সর্বোচ্চ মাত্রার। কেন আমি বলছি? আলিফ লাম দিয়ে ওটাকে ওইভাবে নির্দিষ্ট করছেন। আলিফ লাম দিলে কি হয়? নির্দিষ্ট হয়। তো আমি বললাম প্রশংসা, তো সকল প্রশংসা। তাহলে নির্দিষ্ট করতে গেলে কি করতে হবে? সবগুলা সর্বোচ্চ মাত্রার, এর চেয়ে বেশি নাই, এর বাইরে কিছু নাই। তাহলে একদম নির্দিষ্ট হয়ে গেছে। এর বাইরে থাকলে তো নির্দিষ্ট হলো না। তাহলে এখানে আছে, এখানে আছে, নির্দিষ্ট হলো না। নির্দিষ্ট হইতে গেলে কি, যা আছে সর্বোচ্চ মাত্রার, সবকিছু সর্বোচ্চ মাত্রার, এবং সবগুলা আল্লাহর জন্য। আমি কেন এটা করতেছি? বিকজ আই এম গ্রেটফুল টু হিম, বিকজ আমি তার প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আহ, আমি যা যা পাচ্ছি সবকিছু, এট এনিথিং, আলা কুল্লি হাল, আমি যে অবস্থায় আছি, যেভাবে আছি, এইটা আমার জন্য ভালো, আমি বুঝি বা না বুঝি। যেহেতু আমি বুঝতে পারছি এটা আমার জন্য ভালো, সো আমি তার প্রতি কৃতজ্ঞ, সর্বোচ্চ মাত্রার কৃতজ্ঞ, সকল প্রশংসা তার জন্য করলাম। আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা? জি, বুঝতে পেরেছি। কারণ আমরা সকালবেলা এখন ঘুম থেকে উঠি, যে যে সুস্থ ভাবে উঠলাম, আবার আল্লাহর হুম। ইবাদত করতে পারছি, এটা আলহামদুলিল্লাহ। হুম। হোয়াট এভার উই আর গেটিং হোল ডেজ, যে হুম। আল্লাহ আমাদেরকে খেতে দিচ্ছেন, এই যে ইবাদত করতে পারছি, এই যে যেটা আমার প্রয়োজন আমি হয়তো সেটা পূরণ করতে পারছি, এই সব কিছু যে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর আলহামদুলিল্লাহ। শুকুর আদায় করছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এটা হচ্ছে সব ভালোগুলা চিন্তা করলাম, তাই না? জি, জি। এই এ- খারাপও সেটা হয়তো নিশ্চয়ই পরে হয়তো এটা আমার জন্যই ভালো, আল্লাহ হয়তো মাশাল্লাহ, আমাকে খারাপটা দিয়েছেন, এটাও হ্যাঁ, হয়তো আমার জন্য, এটাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আই থিংক দ্যাটস ধরেন, ওয়ে। ধরেন একজন একটু অসুস্থ হলো, ঠিক আছে? জি, অসুস্থ হলো, কেউ জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? তা আমি ওই অবস্থায় বললাম আলহামদুলিল্লাহ। যদি একটু আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, হয়তো বলতে পারি রাইট, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, মানে যে অবস্থায় আছে এই রাইট। অবস্থায় আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ। বললাম? ফিলিংসটা বিভিন্ন ভাবে চিন্তা করে এটাকে পজিটিভলি নিতে হবে। সে, রাইট। যে আপনি যেটা বলছিলেন মাশাল্লাহ, যে আমার এই জ্বর হয়েছে একটু, বা আমার একটু মাথা ব্যথা হয়েছে, তো হয়তো জি, আমার একটু, আমি এর কারণে পরকালে যা যা পাবো আমি সবর করলাম, রাইট। হ্যাঁ, এটার হ্যাঁ। জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি, সো আল্লাহ তো এতে খুশি হবে। তো আমার এই রাইট। খবরটা দেখতেছে হয়তো আল্লাহ, আমি হয়তো এর জি, জন্য পরকালে আরো বেশি প্রতিদান পাবো। তো দুনিয়া তো বাবা। স্বল্প সময়, একটু ব্যথা হইলো, একটু জ্বর হইলো, জি, ওকে, আমি এটা মেনে নিলাম, ধৈর্য ধরলাম, আল্লাহ আমার উপর যেটা দিছে আমি এটা ভালো মনে করছি, যে আল্লাহ আমাকে জি। এটাকে শেফা দিক আমি চাই। বাট আলহামদুলিল্লাহ, আমি তার প্রতি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞ, অলওয়েজ, এট এনি সিচুয়েশন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, এইটাও একটা রাইট। ইবাদত, তাই না? হুম। জি। এখন আমার, যদিও আজকে এই আয়াতে নাই, তারপরে বলে ফেলি, যে যখন আমি থিঙ্কিংটা করলাম যে হুম, হুম। এট এনি পজিশন আলহামদুলিল্লাহ, আল্লাহ কৃতজ্ঞ হইলাম এবং তার জন্য প্রশংসা করলাম, দ্যাট মিনস আমি বললাম যে আল্লাহর সব কিছু সঠিক, তাই না? রাইট। মানে জি। আমাকে যেভাবে রাখছে দুনিয়াতে, যা যেভাবে চলতেছে, যে যেভাবে আছে, যে আমি যেভাবে, আমার সন্তান, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা, আমার হুম, হুম। স্বাস্থ্য, আমার ফাইনান্সিয়াল, আমার চাকরি, আমার জমি জমা, যা কিছু হোয়াট এভার ইট আছে, হুম, সেগুলা হুম। সবকিছুই আল্লাহর সিদ্ধান্তই সঠিক, আমি বুঝি বা না বুঝি। এখন এই যে রাইট। সিদ্ধান্ত সঠিক বলেই তো আমি আলহামদুলিল্লাহ বলতে পারতেছি, তাই না? জি। এখন ওই যে সঠিক মেনে নিলাম, যে হুম। সঠিক জিনিসটা মেনে নিলাম, এই সঠিক জিনিসটা মেনে নেয়া, এটা হচ্ছে সুবহান আল্লাহ। এইটার সুবহান। অর্থ হচ্ছে সুবহান আল্লাহ। তাহলে আমি যখন ওকে। বলতেছি সুবহান আল্লাহ, তার মানে বলতেছি আল্লাহর সব সিদ্ধান্ত সঠিক, সব হুম, হুম। ত্রুটিমুক্ত, সব সিদ্ধান্ত, সকল কিছু, শুধু সিদ্ধান্ত
কথা কাজ যা কিছু আছে আল্লাহর সাথে সংশ্লিষ্ট সত্তা যা কিছু সংশ্লিষ্টতা আছে আল্লাহর সাথে সবকিছু সঠিক। আমি বুঝি বা না বুঝি, মানে আল্লাহর সবকিছু ত্রুটি মুক্ত এবং কোনো ত্রুটি নাই, সব সঠিক, সর্বোচ্চ সঠিক। এই যে ডিক্লারেশনটা, এইটা মানে হচ্ছে সুবহান আল্লাহ। ঠিক আছে? তাহলে আমি যখন রুকুতে বলতেছি সুবহান আল্লাহ, সুবহান রাব্বিয়াল আজিম, তার মানে আল্লাহকে বলতেছি তিনি আজিম, মহান, এবং তিনি হচ্ছে কি সুবহানা, তার ওই ত্রুটি মুক্ততা আমি ডিক্লেয়ার করলাম। সুবহানা, আমি রাইট। ডিক্লেয়ার করলাম, আমি ঘোষণা দিলাম, আমি মেনে নিলাম। আবার সেজদাতে কি বলছি? সুবহানা রাব্বিয়াল আলা, মানে আল্লাহ হচ্ছে আলা। এখানেও আমি যদি বলি মহান, বা যে বা আলার মিনিংটা এখন আসতেছি না, যে আল্লাহ হচ্ছে আলা, তার আমি কি সুবহানা বলতেছি, তার ত্রুটি মুক্ততার সর্বোচ্চ সঠিকতা আমি মেনে নিলাম। এটা হচ্ছে সুবহান আল্লাহ। ঠিক আছে? তাহলে আমি যখন সুবহান আল্লাহ মানতে পারতেছি, তখন আলহামদুলিল্লাহ খুব সহজ বলাটা। জি। তাইলে আমি সুবহানাল্লাহ যেখানে যেখানে বলি, ওইটার অর্থ হচ্ছে আল্লাহর সকল কিছু, আল্লাহর সাথে সংশ্লিষ্ট সকল কিছু ত্রুটিমুক্ত, সঠিক, তার মানে হচ্ছে পবিত্র। এটা ওইটা অনুবাদে লেখা আছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তাই না? ওই পবিত্রতা মানেই হচ্ছে ত্রুটিমুক্ততা, ত্রুটিমুক্ত। ওইটার সেন্সে উনি পবিত্র, একই কথা। তো তখন আমি বলছি যে আল্লাহ ত্রুটিমুক্ত, আল্লাহ সর্বোচ্চ সঠিক, আমি এটা মেনে নিলাম, ঘোষণা দিলাম। এটা হচ্ছে সুবহান আল্লাহ। যখন এটা ক্লিয়ার হচ্ছে, এখন আমার কাছে আলহামদুলিল্লাহ বলাটা খুব সহজ, তাই না? কৃতজ্ঞতাটা আসবে ইনশাআল্লাহ। জি। তাহলে এইটা পাইলাম আলহামদুলিল্লাহ। এতটুকু সবাই বুঝছেন কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা এ পর্যন্ত? আমরা শুধু এতক্ষণ পড়লাম আলহামদুলিল্লাহ এবং সেটার সাথে সংশ্লিষ্ট সুবহান আল্লাহ, এটা আমরা পড়লাম। এ পর্যন্ত সবাই পরিষ্কার কিনা? যখন আলহামদুলিল্লাহ বলবো, ওই ফিলিংটা আনতে হবে। আমি কৃতজ্ঞ হয়ে বলছি। কৃতজ্ঞ কেন? আমার জন্য যা যা কিছু আছে সবকিছু আল্লাহর জন্য, আমার ভালোর জন্যই হয়েছে। আমি বুঝি বা না বুঝি, যেহেতু ভালোর জন্য, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ, সকল প্রশংসা তার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভিতর থেকে বলতে পারা, থিঙ্কিং করা। হ্যাঁ, এটা আমি আপনাদের লেকচার মারতেছি, আমারও কি থিঙ্কিং আসে? আসা উচিত, এটা বলবো। আসে এইভাবে বলবো না, আসা উচিত। সর্বোচ্চ চেষ্টা আমার করা উচিত, আপনাদেরও করা উচিত, সবার। যে আমি ফিলিংটা ওইভাবে নিয়ে আসবো, সুবহান আল্লাহ, আমি মেনে নিছি, আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞ, সব প্রশংসা আল্লাহর জন্য করে দিলাম। এটা আমার উপকার, এই করাটা আমার উপকার, আমার আত্মার প্রশান্তি ঘটবে, আমার শুদ্ধতা আসবে। হ্যাঁ, আমি আল্লাহর বান্দা হইতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। দেখেন, আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আলামিন। তার মানে কি, আমি যখন সলাতে দাঁড়াচ্ছি বা এই সূরাটা যখন পড়তেছি, প্রথমে আমার আল্লাহর প্রতি কি আসতে হবে? কৃতজ্ঞতা আমি নিয়ে আসবো, মনকে আমি পরিষ্কার করব যে আমি কৃতজ্ঞতার প্রতি। রব্বিল আলামিন, এই রবটা আল্লাহকেই মিন করছে, তাই না? আল্লাহ সব, হ্যাঁ, দা ওয়ার্ড আল্লাহ, তাইটার বাদল, এটাকে বলে বাদল। বাদল মানে হচ্ছে ওইটার চেঞ্জ, যিনি আল্লাহ তিনি রব, ব্যাপারটা এরকম এখানে। তাহলে যিনি রব, সেই আল্লাহর জন্য সকল প্রশংসা আমি কৃতজ্ঞতার সহিত বলছি। ঠিক আছে? এখন তাহলে রব অর্থ কি? যে আল্লাহ, তাকে আমি বলছি। আল্লাহ। হুম, হ্যাঁ, আল্লাহকে আমি রব বলছি, তাই না? তো রব জি জি। শব্দের অর্থ কি আর আল্লাহ শব্দের অর্থ কি? দুইটাই আমি। আল্লাহ আসলে তার জাত নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম, বাট এইটারও একটা থিঙ্কিং নিতে হবে। এবং একইভাবে রব শব্দটারও আমরা যে যখন বলতেছি রব্বানা, হে আমাদের রব, তে রব শব্দ দিয়ে আমি কি মিন করলাম? আল্লাহুম্মা, আল্লাহ বললাম। এখন আমি কি থিঙ্ক করব? আমার মাথায় কি আসবে আমি যখন আল্লাহ বলবো? আমার মাথায় কি আসবে আমি যখন রব্বানা, রব বলবো? এই দুটাই আসি আপাতত। বলেন, কার কি ধারণা আছে, বলে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাত্র জয়েন করলেন? সরি স্যার, রাস্তায় ছিলাম। হ্যাঁ, তাহলে আপনি তো আগের গুলা তো মিস করলেন। ওগুলা জানলে তখন এইটার উত্তর আরো সুন্দর হইতো, তাই না? যা জানেন বলবেন, ঠিক আছে, কিন্তু ওটা শুনলে আরো সহজ হতো, ভালো হতো। ওকে, বলেন কি বলবেন, রব এবং আল্লাহ। ফার্স্ট অফ অল তো স্যার সরি, আমি লেট করছি। আচ্ছা, অসুবিধা নেই, বলেন। স্যার, আল্লাহ, দ্য ওয়ার্ড আল্লাহ, এটার একটা ডেসক্রিপশন পড়েছিলাম এইরকম যে যিনি সৃষ্টি করেছেন,
হুম। এবং ওনার কোনো ক্রিয়েটার নাই, উনি নিজেই ক্রিয়েটার, এরকম। অবশ্যই, হ্যাঁ। আর আর রবের একটা এক্সপ্লেনেশন এরকম শুনেছিলাম যে যার কাছে আমরা সবকিছু চাই, যিনি আমাদেরকে সবকিছু, আমাদের যা কিছু দরকার, এই পুরা সৃষ্টির যা কিছু দরকার, যিনি এটা প্রোভাইড করেন, উনি হুম। হচ্ছেন রব। হুম, ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। আর অন্য কেউ, অন্য কেউ কিছু বলবেন কিনা? ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বাট আরো অনেক কিছু চিন্তা করা যেতেই পারে। হুম। আর কেউ কিছু বলবেন নাকি আমি আবার বলবো? আমি তো বলি, তাই না? আপনারাও যদি যোগ করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলতে চাইলে বলেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি রবটা বলি। হুম। রব হচ্ছেন প্রতিপালক, মানে আমাদের একেবারে জন্ম থেকে, মানে কিছু তো ছিলাম না আমরা, হুম। হুম। তারপর সেখান থেকে আমাদের সৃষ্টি করা হলো। তো হুম। তারপর হচ্ছে আস্তে আস্তে আমাদের মানে অঙ্গ দিল আল্লাহ পাক, হুম। লালন পালন করলো, মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসলাম। হুম। তখনও আল্লাহ যা যা কিছু আমাদের দরকার দিচ্ছে, হুম। এখনো দিয়েই যাচ্ছে। হ্যাঁ। মানে দেওয়ার তো কোনো শেষ নাই, মানে প্রত্যেকটা মুহূর্তে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে যা কিছু আহ মানে দরকার সবই আল্লাহ পাক দিচ্ছে এবং লালন পালন করতেছে। মানে সবকিছু আসতেছে আল্লাহ পাকের কাছ থেকে, হুম। হুম। সবকিছু। আহ এবং ইভেন আমাদের মৃত্যুর পর যে পরকাল আছে, হুম। আমরা তখন কিভাবে চললে আমরা আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করে জান্নাত পাবো, হুম। বা না শুনলে কি হবে, আমাদের শাস্তি কি হবে, মানে এটাও, দ্যাট মিনস গাইডেন্সটাও আল্লাহ পাক দিচ্ছে। হুম। মানে কোনো কিছুই বাকি নাই যেটা আল্লাহ পাক আহ দিচ্ছে না, এবং প্রত্যেকটা মুহূর্তে 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 মুহূর্তেই হচ্ছে আল্লাহ পাক আমাদের আহ মানে দিয়েই যাচ্ছে, যেটা আল্লাহ ছাড়া আর অন্য কেউই এটা দিতে পারে না, এবং একমাত্র আল্লাহই দিতে পারে। তার কাছ থেকে আসতেছে, তাই তো? তার কাছ থেকে আসতেছে, রাইট। অন্য কারো কাছ থেকে আসছে না, আসছে না, শুধু তার জি কাছ জি, থেকে আসছে, হ্যাঁ। হ্যাঁ। এটা খুবই তো ভালো হচ্ছে, হ্যাঁ। আর কিছু এটা আর বলবেন? কি, এই জন্য তিনি আমাদের রব বা হ্যাঁ, প্রতিপালক, যেটাই বলি হ্যাঁ, হ্যাঁ, আমরা। হ্যাঁ, ভালো বলছেন, অনেকটা ভালো বলছেন। এবং আর আল্লাহ এই ওয়ার্ড দিয়ে, এটা রব বললেন, ঠিক আছে। আল্লাহ, এটা যতটুকু আমি জানি, অত ডিপলি জানি না, যে এটা হচ্ছে তার সত্তাগত নাম, হ্যাঁ, ঠিক আছে। এতটুকু আমি মোটামুটি হ্যাঁ, জানি। ঠিক আছে, এটা ঠিকই আছে। আবার অনেকে বলে যে এই এই মানে দা ওয়ার্ড আল্লাহ, যখন আমি বলতেছি আল্লাহুম্মা, আমি আল্লাহকে ডাক দিয়ে বলছি, বাট এখানে আর কোনো অর্থের দরকার নাই। এটাও আপনার কথা, এটা ঠিক আছে, এটা অনেকে বলে থাকে, বাট আমি একটু ভাবতে চাই, এই ওয়ার্ডটা নিয়েও ভাবতে চাই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু বলি, আর যদি আর কেউ কিছু বলেন বলতে পারেন, তারপরে আমি বলতে পারি, অথবা আমি বলার পরেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটা হলো আল্লাহ আমি যখন বলতেছি, এটা যদিও বললাম তো কেউ বিশ্লেষণ করতে চায় না, বাট আমি যখন বলি, দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে কি লা ইলাহা, তাই না? ইলাহা নাই, কেউই নাই, সত্য কোনো ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে এই যে আল্লাহ ছাড়া, এই আল্লাহ ওয়ার্ডটা ইলাহা থেকে আসছে, ঠিক আছে? ইলাহা অর্থ কি? যাকে আমরা ইবাদত করি, ঠিক আছে? যার কাছে আমি চাই, চাওয়াটাও ইবাদত, ঠিক আছে? আমি যার যার ইবাদত করি, মানে আমি তার গুণগান করছি, সানাবাই হাম পড়ছি, সোবহানা পড়ছি, তার জন্য দিচ্ছি না। আমি বলছি যাচ্ছে কোথায় এটা, আমি তো অন্য কারোর জন্য বলছি না। আমার এটা কি, আমার বলাটা তার জন্য বলছি, তাই না? আমি তার দিকে যাচ্ছে, ঠিক আছে? ধরেন আমি সলাৎ পড়ছি, তো সলাৎ পড়ছি কার জন্য? আল্লাহর জন্য, আর কারো মানুষের জন্য না, কারোর জন্য না, দেখানোর জন্য না, কিছু না। আমি পরকালে ভালো চাই, আল্লাহর খুশির জন্য, আল্লাহর জন্য পড়ছি, আল্লাহর দিকে যাচ্ছে জিনিসটা। আমার কর্মটা, আমার ইমানটা, আমার আমলটা আল্লাহর দিকে যাচ্ছে, কারো দিকে যাচ্ছে না। কার দিকে যাচ্ছে? আল্লাহর দিকে যাচ্ছে। এই যে আমার থেকে আল্লাহর দিকে যাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে ইবাদত করা এবং চাওয়া। এইটা হচ্ছে বান্দা থেকে, আমি আপনি বান্দা, আব্দ, আব্দ মানে দাস, তার কোনো স্বাধীনতা থাকে না, সে শুধু দাসত্ব করে। আমি আপনি দাসত্ব করছি শুধু আল্লাহর জন্য, আমার আপনার থেকে আল্লাহর দিকে যাচ্ছে। এই যে আল্লাহর দিকে যাকা, এটা হচ্ছে ইলাহা, ঠিক আছে? ইলাহা, আলিহা,
ঠিক আছে, আল্লাহা যেভাবে বলেন, মানে এই ইলাহুন থেকে আল্লাহ আসছে। তার মানে কি আমার আপনার থেকে আল্লাহর দিকে যাওয়া। তখন তাইলে আমি যখন বলতেছি এবং একজনের কাছে, আর কারো কাছে না, একদিকেই যাবে, একজনের কাছেই যাবে, তাহলে আমার আপনার থেকে যে তার আল্লাহর দিকে যাওয়াটা, এইটাকে আমি যখন আল্লাহুম্মা বলছি, তখন আমার ফিলিংটা হচ্ছে আমার যা কিছু ইবাদত, যা কিছু চাওয়া শুধু আপনার দিকে যায়, আর কারো কার দিকে যায় না। আপনি সেই আল্লাহ, আপনি তিনি যার জন্য আমার সবকিছু ইবাদত এবং চাওয়া। ঠিক আছে। আর যখন আমি রব বলছি, তখন হচ্ছে আমার দিকে যাচ্ছে না, আল্লাহ থেকে আমার দিকে আসতেছে। এই যে আপনি একটু আগে যে বললেন, একজন বললেন সুন্দর করে গুছিয়ে বললেন যে, বা দুজনই বলছেন, মোটামুটি ঠিক আছে, যে আল্লাহর থেকে আমার দিকে আসতেছে, আল্লাহ আমাকে দয়া করছে, তো আল্লাহর থেকে আমার দিকে আসছে। আল্লাহ আমার রিজিক দিচ্ছে, তাহলে আল্লাহ থেকে আমার দিকে আসছে। আর কারো কাছে থেকে আসতেছে না, শুধু আল্লাহর থেকে আসতেছে। হ্যাঁ, মানুষের মাধ্যম হয়ে আসতেছে, আল্লাহ দিচ্ছে। ঠিক আছে, মাধ্যম ঠিক না, মানে এটা এরকম যে ওরে বলো ওরে দিয়ে দিতে, দিছে কে? আল্লাহই দিছে, ব্যাপারটা এরকম আর কি, তার কোনো কৃতিত্ব নাই। তাহলে এই যে রব, রব মানে হচ্ছে আল্লাহ থেকে আমাদের দিকে আসা, আর কারো থেকে আসা না। তো যা কি কি আসে, যা কিছু আছে, সৃষ্টি করা, রিজিক দেয়া, প্রতিপালন করা, সুস্থ রাখা, রক্ষণাবেক্ষণ করা, যা যা আছে, যত কিছু আছে, সব আল্লাহ থেকে আসে। এই যে আল্লাহ থেকে আসে, এটাকে বলে রবাবা। রবাবা মানে এই যে যেটা বলতেছেন যে তত্ত্বাবধায়ক বা আর কি কি যেন আছে না, মালিকানা, তার তার থেকে সবকিছু আসতেছে। প্রতিপালন করা, এক কথায় যদি বলেন প্রতিপালন, যেটা আমরা অনুবাদ করে থাকি, মানে তার থেকে প্রতিপালনটা আসতেছে, যেটা সৃষ্টি করার দিক দিয়ে যা 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 সবকিছু প্রতিপালন, তার থেকে আমাদের দিকে আসে, এটা হচ্ছে রবা বা রব। আর আমাদের থেকে তার কাছে যায়, এটা হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহর থিঙ্কিংটা কি? আল্লাহুম্মা মানে আমি শুধু আপনার জন্য করি সবকিছু, এটা হচ্ছে আল্লাহুম্মা। আর রব্বানা আপনার থেকে সবকিছু আমাদের আসে, রব্বানা। তাহলে দুইটা কিন্তু লিঙ্ক, তাই না? সব আপনার থেকে আসে, সো আমার দায়িত্ব আপনারই ইবাদত করা, আল্লাহুম্মা, তাই না? আল্লাহুম্মা আপনারই সব ইবাদত করি, সব আপনার থেকেই তো আসে সবকিছু। মানে আল্লাহুম্মা মানে আমাদের থেকে তার কাছে যায়, রব্বানা মানে হে রব, মানে হে আমাদের রব, যার থেকে সবকিছু আমাদের কাছে আসে, আর কারো কাছ থেকে আসে না। বোঝা গেছে মোটামুটি? জি স্যার। হুম। তাহলে আমি যখন এইটা, তাহলে উপলব্ধির বিষয় কি, যখন আমি বলতেছি আল্লাহুম্মা বলে একটা দোয়া করলাম, হ্যাঁ, তখন আমি আমার থিঙ্কিংটা কি, আমার সবকিছু স্যার, তখন আমার থিঙ্কিং হচ্ছে আমি যা কিছু বলছি তা একমাত্র শুধু আমি আল্লাহ তাআলার কাছেই বলি। বলি, তার কাছেই চাই, তার কাছেই হ্যাঁ, ইবাদত করি। ঠিক আছে। আর যখন রব বলছি, তখন রব্বানা বলছি, তখন আমি এটা মানে মুখেও স্বীকার করে নিচ্ছি, এবং এটা একটা তাও তাকেই ইসের তাকেই বিষয় স্যার, তাকেই আমি ইমানেরও ডাকছি, বিষয়। তাকেই আমি জি, ডাকছি, একমাত্র যার কাছ তার কাছ থেকে, থেকেই আমরা চাই হ্যাঁ, বা সবকিছু আসে। তার কাছ থেকেই আসে, আর কারো কাছ হ্যাঁ। থেকে আসে না। না। তো হ্যাঁ, যখন আমি রব্বানা বলবো, তখন আমার এই ফিলিংটা আসবো, এইটাও আসতে পারে যে যেহেতু তার কাছ থেকেই আসে রব্বানা, সো আল্লাহুম্মা, সো আপনার কাছেই আমার সবকিছু যাবে, আর কারো কাছে যাবে না, তাই জি না? স্যার। হ্যাঁ, এবং আল্লাহুম্মা বলছি, তার মানে কি আপনার কাছেই সবকিছু আমি চাই, আপনার থেকে আমার রুবুবিয়া আসবে। ঠিক আছে। তাহলে জি স্যার। আল্লাহুম্মা এইটা, এইটার থেকে একটা মানে মাজদার বলা হয় উলুহিয়া, মানে আল্লাহর একত্ব। হ্যাঁ, এটা। আর এই যে রব, রব থেকে সবকিছু আসা, এটাকে বলা হয় রুবুবিয়া। ঠিক আছে, এরকম উলুহিয়া রুবুবিয়া। ওকে। জি স্যার। এবং এই উলুহিয়া এবং রুবুবিয়ার কারণে আসমাউস সিফা, আসমাউস সিফা মানে আসমা, আসমা মানে নাম, সিফা মানে গুণবাচক নাম, সিফা মানে কি গুণ, তাই না? হ্যাঁ, বৈশিষ্ট্য। জি স্যার। তাহলে এই রুবুবিয়া এবং উলুহিয়ার জন্যই গুণবাচক অনেকগুলা আল্লাহর নাম আছে। সেই নামগুলার মধ্যেও আমরা এই রুবুবিয়া উলুহিয়াই খুঁজে পাবো আলটিমেটলি। ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের তাওহীদ। ঠিক আছে। জি তাহলে স্যার। হ্যাঁ, তাহলে কি হলো, এই রব হচ্ছে আল্লাহ ওয়ার্ডের কি বাদল। এখন রব বি কেন হইলো? রব বি কেন হলো? রফিক ফিরলি। না, এখানে রব বি, এই যে জের কেন, কাসরা কেন? আচ্ছা, এখানে আসেন, লিল্লাহি, এই যে হার নিচে জের কেন?
লি এর জন্য হ্যাঁ, লি এর জন্য, লি যোগ আল্লাহি, তাই না? লি যোগ আল্লাহি, লিল্লাহি, লি যোগ আল্লাহি, ঠিক আছে? জি স্যার। লিল্লাহি মানে আল্লাহর জন্য। তো এখন আল্লাহির মধ্যে যেহেতু জের আছে, সো বাদল সেম প্যাটার্নের হবে, রব্বি হয়েছে, ঠিক আছে? রব্বু হয় নাই, রব্বা হয় নাই। কেন রব্বি হয়েছে? আল্লাহি এবং রব্বি সেম প্যাটার্নের হতে হবে। মানে যিনি রব তিনিই তো আল্লাহ, তাই না? মানে যিনি রব তার জন্যেই। এখন রব্বুন, রব্বান, রব্বিন, ঠিক আছে? তাহলে রব্বিন তো হয় না, কেন রব্বি হয়েছে? আল্লাহি এই কারণে? না, ঠিক আছে, তো রব্বি কেন, রব্বিন না কেন? আচ্ছা, এই যে এইটা, এইটা হচ্ছে মুদাফ আলামিন, এটা মুদাফ ইলাই, তাহলে এটা কি লাইট হইতে হবে না? লাইট হইতে হবে। হ্যাঁ, রব্বি, রব্বিল আলামিন, আলামিনের রব। কার রব? আলামিন। আলামিনের রব, আলামিন। হ্যাঁ, আলামিন। এখন আলামিনটা কি জিনিস? আল আলামিন, রব্বিল আলামিন, আল আলামিন। আলামিনটা কি জিনিস? এটা ছিল কি আলামুন, ঠিক আছে? আলামুন, আলাম, এই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মনে আছে? জি স্যার। তাহলে আলামুনা, আলামিনা, আলামিনা, তাহলে এটা কি মাজরুর না? মাজরুর। তাহলে মুদাফ, মুদাফিলাই, মুদাফিলাই মাজরুর হয়, এটাও ঠিক আছে? ইজাফা। আচ্ছা। ইদাফা বন্ডিং হলো রব্বিল আলামিন, আলামিনের রব। এখন আলামিন শব্দের অর্থ কি? তাহলে কি আলামিনের রব তিনি আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা, সর্বোচ্চ মাত্র প্রশংসা। আমি কৃতজ্ঞ হয়ে বলছি, আমার ফিলিংটা কৃতজ্ঞ, আমি হুম। ফিলিংটা কৃতজ্ঞ সেই সেন্সে। কেন কৃতজ্ঞ? আমি তার কাছ থেকে সব পাচ্ছি, এই জন্য কৃতজ্ঞ, ঠিক আছে? ওই যে রব, আমি কৃতজ্ঞ। আমার সুস্থতা, আমার ইমান, প্রথমত আমার ইমান, আমার সুস্থতা, আমার ভালো থাকা, আমার যা কিছু, ফর এভরিথিং, ফর এভরিথিং, তার রুবুবিয়ার কারণে তিনি আমার আল্লাহ, তার জন্যই সব প্রশংসা, সর্বোচ্চ মর্যাদা, আমি তার কৃতজ্ঞ তার প্রতি। এখন এই আলামিনটা কি জিনিস? আল আলামিন তো সারা জগতের মালিক, সবকিছুর মালিক। সব কি মানে মালিক তো পরে আসেন, সেটা তো রবের মধ্যে চলে গেছে। আলামিন শব্দ হচ্ছে সবকিছু, তাই তো? এটা বলতে চাচ্ছেন? সবকিছু, হ্যাঁ। হ্যাঁ, সবকিছু। অনুবাদে, অনুবাদে কি লেখা আছে? বিশ্ব জগৎ নাকি এরকম লেখা আছে না, কি জানি লেখা, মানে জগৎ সমূহ লেখা আছে। জগৎ সমূহ লেখা আছে, হ্যাঁ জি। আছে, ঠিক আছে, আমি ওইটাও বলছি, ঠিক আছে। বাট আসলে গ্রামার টেনে আবার বড় বড় এরা বিতর্ক করছে এটার অর্থ কি, জগৎ সমূহ কি না। তো আসলে জগৎ সমূহ হইলে কিছু বাদ যায় না সেই সেন্সে, ঠিক আছে। বাট ওয়ার্ডটা হচ্ছে মুসলিমুনা, আমরা যখন বলি মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমুন বলে, এই ওই প্যাটার্নটা হচ্ছে যাদের আকল আছে, মুসলিমুনা, মুসলিমিনা, ঠিক আছে। কিন্তু সব সময় কি প্লুরাল ওইভাবে হয়? মুসলিমুনা মানে কি অনেক মুসলিম, তাই না? তাই না? মুসলিমগণ। হ্যাঁ, অনেক মুসলিম। কিন্তু আমি যদি বলি জাবালুন, জিবালুন, মানে পাহাড়, তাই এটা তো পাহাড়গুলো। আর মুসলিমুনা ফর্মে আসলো না, তাই না? না, আসলো না। হ্যাঁ, আসলো না। তাইলে ওই কোন ফর্মে? মুসলিমুনা ফরম্যাট যখন আসে, ওইটা হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, ওই ফরম্যাটটা হচ্ছে যাদের আকল আছে, হুম, আচ্ছা। যাদের আকল, আকল বুঝছেন তো, মানে যে জ্ঞান বুদ্ধি আছে। জ্ঞান হ্যাঁ, বুদ্ধি সম্পন্ন। বুঝে আর কি, বুঝে, বুঝে বলে আর কি, পাগল না, বুঝছেন না কথা? মানে যাদের বুঝ সুঝ আছে আর কি, বুঝ সুঝ আছে। আর বুঝ সুঝ কাদের আছে? বুদ্ধি শুদ্ধি কাদের আছে? মানুষ, ফেরেশতা, জিন। মানুষ, মানুষ আর জিন। ফেরেশতা, জিন, হ্যাঁ, মানুষ, জিন, ফেরেশতা, এইগুলা। তো এই আলামিন অর্থ এরকম আসে আসে যে এদেরকে বুঝাচ্ছে তাদের রব, ঠিক আছে। আর আরেকটা সেন্সে আলামিন বলতে পারে অনেকে, যেমন কোরআনে অনেক জায়গায় বলা হয়েছে যে সব কিছু, সব কিছু আল্লাহর জন্য কি তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলে, সৃষ্টি জি স্যার, জগতের। এটা তো হ্যাঁ, হ্যাঁ, বলেছিলাম যে আছে না? কোনো কিছু বাদ নাই। হ্যাঁ, কোনো কিছু কোনো কিছু বাদ নেই। বাদ তাহলে যার তো, সিজদা অবনত হয় না। হ্যাঁ, তাদের সবকিছুই সেজদারত হয়। তাহলে জি তো স্যার। হচ্ছে, তাহলে তো আকল ছাড়া কি হচ্ছে সেটা? কারণ স্যার আমরা এই যে পিঁপড়ারও তো অনেক বুদ্ধি। হ্যাঁ, সেও তো নবী বলছে আসতেছে, বাহিনী আসতেছে, সব পালাও পালাও, তাই না? কোরআনে আছে না? তাদেরও তো অনেক বুদ্ধি, কাকে হ্যাঁ, আন্ডার এস্টিমেট করবো? হ্যাঁ, তাহলে আকল আছে, বোঝা বোঝা যায়, তাই না? তো জি ওই স্যার। ওই সেন্সে সব কিছুকে বিশ্বজগৎ আপনি বলতে পারেন, ঠিক আছে, হুম, ওই সেন্সটা যদি আপনি নেন। কিন্তু
অ্যারাবিক গ্রামার যখন ইউজ করে তখন মানুষ আর জিনের জন্য এটা ব্যবহার করে, বাট আচ্ছা এক্সেপশন, সব কিছুরই আকল আছে এভাবে ধরে নেন। তাহলে সব কিছুর রব, বুঝছেন কথা? তাহলে আলামিন জি বলতেও স্যার। বিশ্বজগৎ আপনি ইউজ করেন, কোনো অসুবিধা নাই। সব কিছুর সেই আলামিনের রব তিনি আল্লাহ, তার জন্যই সকল প্রশংসা, আমরা কৃতজ্ঞ হয়ে বলছি। এখন এটার অর্থ বোঝা গেল? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বোঝা গেছে? জি স্যার। ধীরে কিন্তু ধীরে। স্যার নর্মালি এই যে আম, অর্থে লেখা থাকে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, না সেটা, এভাবেই লেখা থাকে, এভাবে তো কিছু বোঝা যায় না আসলে। হ্যাঁ, তো সেটাই আমরা কিন্তু প্রথমে আলাপ করছিলাম এগুলা, যে লেখা আচ্ছা আছে ওরকম, বাট আমাদের থিঙ্কিংটা এরকম নিতে হবে যে আমরা কৃতজ্ঞ হয়ে বলছি। কেন কৃতজ্ঞ? তিনি রব, তার কাছ থেকে সবকিছু আসতেছে। আমার ইমান আমল তিনি না দিলে আমি পাইতাম না, এটাও রুবুবিয়া। তো আমার ভালো থাকা, আমার যা কিছু আছে সবকিছু তার থেকে সব পাইছি। এবং দেখেন, আলামিনের ভালো থাকা নিয়ে, মানে বিশ্বজগতের ভালো থাকা নিয়ে আমি কেন সন্তুষ্ট হচ্ছি? বিষয়টা এভাবে চিন্তা করেন। আচ্ছা, বিশ্বজগৎ যদি ভালো না, ধরেন আবহাওয়া, আবহাওয়া যদি গরম থাকে তা আপনি ভালো থাকবেন? আবহাওয়া যদি রাইট। অতিরিক্ত শীত হয় আপনি কি ভালো থাকবেন? সূর্য যদি না ওঠে কয়দিন ধরে আপনি ভালো থাকবেন? অনেক দিন যদি বৃষ্টি না হয় আপনি ভালো থাকবেন? তাই না? তার মানে কি বিশ্বজগতের ভালো থাকাও আমার জন্য ভালো? আমি আপনি বুঝছি না, তাই না? তো সেইটার না জন্য স্যার। আলহামদুলিল্লাহ, সেটার জন্য আলহামদুলিল্লাহ, তাই না? সেটার জন্য আলহামদুলিল্লাহ। আপনার পারিপার্শ্বিক যদি সবাই ভিক্ষুক আর ভিক্ষুক সবাই যদি ভিক্ষা করে, আপনি তো পাগল হয়ে যাবেন, আপনার তো হামলা করবে, আমার ওপর তো আরো হামলা করবে না? তো সেটার জন্য আলহামদুলিল্লাহ যে ওই অবস্থা হয় নাই। মানে এটা হয়তো আমার কাছে কত যে পরিস্থিতি আছে, কত যে পরিস্থিতি আছে। ধরেন কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না, কিছুদিন মানে কয়েক মাস হয়ে গেল, একদম ভালো নাড়া দিছে না সবাইকে, সকাল 10টার দিকে ঘটছিল। জি স্যার, শুক্রবারে। তো ওইটা যদি এরকম কন্টিনিউয়াস হয়, আল্লাহ মাফ করে দেন। তাহলে আলামিন, ওই যে আলামিনের রব, উনি তো সব ঠিক রাখতেছেন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞ আমি। ওইটা আর দুইবার দিনে 3-4বার নাড়া দিলেই তো বুঝতে পারবেন কাহিনী কি, তাই না? এক তো সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়ত মানে কি সব কি একটা অস্থিরতা, তাই না? ধরেন আপনি সব বিল্ডিং টিল্ডিং ভেঙে পড়ছেন, কি অবস্থা হবে বলেন তো? মানে চিন্তা করতে পারেন কি হবে? সুবহানাল্লাহ। তার মানে আলহামদুলিল্লাহ আমরা বলছি এগুলা, কৃতজ্ঞতা আসতেছে মন থেকে। হ্যাঁ, একটু মাথা ব্যথা করলে কি অস্থির লাগে, যে ঠিক হয়ে যায় আর মনে থাকে না আলহামদুলিল্লাহ বলতেও মনে থাকে না। অসুস্থ থাকলে তো বলি না, সুস্থ হইলেও কতটুকু বলি যে অন্তত মাথা ব্যথাটা চলে গেছে, এখন তো বলি আলহামদুলিল্লাহ, তাও তো বলি না। তো এগুলা এই জন্য আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বলাচ্ছে আমাদেরকে, তাই না? প্রতি রাকাতে বলাচ্ছে আমাদেরকে, বাধ্য হয়ে বলছে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনি যেটা খাচ্ছি অনেকে তো এটা খেতে পাচ্ছে না, তাতেই তো আমরা বলি যে কি একটু লবণ হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই। মানে অন্যকে বলছি না, আমরা আমরা নিজেরাই তো বলি না, আমি নিজেও তো বলি যে লবণ হয় নাই, ঝাল হইছে, মিষ্টি হইছে, কত কি আমাদের, হ্যাঁ, কত ভালো আছি, হ্যাঁ। তারপরে বলি যে আরে এখানে চুলকায় কেন, তাই না? এরকম না? তো এরকম আর কি, মানে আমরা আসলে এই জন্য কিন্তু আসলে আমরা অকৃতজ্ঞ, তাই না? আমি আপনি সবাই। তো এই অকৃতজ্ঞতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আলহামদুলিল্লাহ যত বেশি বলতে পারেন। লিস্ট আপনি যদি নাও বলি, আমি সলাতে দাঁড়ায় তো বলছি, তখন তো ফিলিংটা আসা উচিত। তখন আমি বলি যে ফর এভরিথিং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মনের ভিতর যদি বোধটা নিয়ে আসতে পারি, পরের গুলা আরো বোধ যদি নিয়ে আসতে পারি, সালাতে মনোযোগ তো আসবে, তাই না? তো আসবে, না আসলেও চেষ্টারত থাকা, কিভাবে চেষ্টারত থাকবো? যে আমি রব নিয়ে চিন্তা করলাম, আমি আল্লাহ নিয়ে চিন্তা করলাম, আমি আলামিনের রব, শুধু আমার রব না সবকিছুর রব, সেটাও আমার দরকার, নাইলে আমি তো ভালো থাকতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে একটু চুপ করে থাকি না, দেখি পারি কিনা। চুপ করে থেকে চিন্তাই করি। ধরেন আপনি বেজোর রাতে জাগতেছেন বা এই করতেছেন সেই করতেছেন, জাগি, চেষ্টা করি এটা বলে চুপ করে দাঁড়াই থাকি আর চিন্তা করি। বা আবার বললাম আলহামদুলিল্লাহ, এক আয়াত বারবার পড়তে তো অসুবিধা নেই, পড়লাম, পড়লাম আর থিঙ্ক করলাম। অনেক সময় মনোযোগ থাকে না, পড়ে চলে যায়, থেমে যাই, আবার পড়বো, পড়ে আবার বুঝবো, ওই কৃতজ্ঞতা বোধ নিয়ে আসবো।
মানে আমি আমাকেই বলছি যেন আমি পারি, আমি যেন পারি, আপনারা যেন পারেন, সেই তৌফিক আমাদের আল্লাহ দিক, তাই না? ওইভাবে বুঝতে হবে, বুঝে চিন্তা করতে হবে। আরো কত চিন্তা করা যেতে পারে, হয়তো আমার মাথায় আসতেছে না, হয়তো আপনার মাথায় আসতেছে, হয়তো আমার মাথায় পরে আসবে বা আপনার মাথায় আসবে, আরো আসবে। যত বেশি, এইটাকে বলে তাদাব্বুর, আল্লাহর আয়াত নিয়ে তাদাব্বুর করা। এবং সেইটাকে যখন আমি হক আদায় করতে পারবো, তাইলে না আমি বলতে পারবো যে আল্লাহ করছিলাম, মাফ করে দাও, যতটুক পারি করতেছি, মাফ করে দাও, কিছুই করলাম না আর মাফ চাবো, তাই না? তো হতে পারে আল্লাহ তো রহমান রাহিম, এই যে আসতেছে, এটা আমরা কালকে আলোচনা করছিলাম, তাই না? আর রহমান আর রাহিম, রহমানই কেন হলো, আর রাহিম কেন, রহিমই কেন হলো? জের কেন নুনের পিছনে, আর মিমের নিচে জের কেন? স্যার, উপরে যেহেতু লিল্লাহি আর রব্বি আছে, এই কারণে কি রহমানি এবং আর রহিমি কিনা? হ্যাঁ, 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 এই যে আল্লাহর সিফা, আল্লাহর সিফা, এখানে জি রব তো বলছিলাম আর বাদাল, ঠিক আছে। আর এখানে আপনি সিফা বলেন, ঠিক আছে, সিফা কি সিফা বলছি? যে আল্লাহর একটা গুণ, এটা গুণবাচক জি নাম না, বলেন, যেহেতু গুণবাচক নাম গুণবাচক নাম সিফা বলেন। আল্লাহর সিফা, রহিমও তো আল্লাহর সিফা, তাই না? কয়টা সিফা হলো? দুইটা হলো, তাই না? দুইটা। এখানে দুইটা, পরের লাইনে আর আছে। তাহলে কি রহমানি কার সিফা? আল্লাহি। তাহলে আল্লাহি রহমানি সেম প্যাটার্নে হইতে হবে, জি স্যার। আল্লাহি রহিমি সেম প্যাটার্নে হইতে হবে। বুঝতে সেম পারছেন কথা? প্যাটার্ন। তাহলে জি আমি, স্যার। হ্যাঁ, তাহলে আমি বলতেছি কি, আল্লাহ যিনি আলামিনের রব, যিনি রহমান, যিনি রহিম, রহমান রহিম কি বলছিলাম গতদিন, বলছিলাম না গতকাল? আজকে আর জি দরকার স্যার। আছে? আজকে তো আর দরকার নাই, তাই না? যিনি রহমান, যিনি রহিম, আমি তার সেই রহমান হিসেবে আমার জন্য আমি চাই, সেই রহিম আমার জন্য আমি চাই, থিঙ্কিংটা এরকম করতে পারেন। সেই আল্লাহ, তার জন্যে আমি কৃতজ্ঞ হয়ে বলছি সকল প্রশংসা তার। হয়েছে এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে রহমান আর রহিম এইটার বিশ্লেষণটা কি, এটা আমরা গত ক্লাসে বিশ্লেষণ করছিলাম, গত ক্লাসের শেষের দিকে। যারা শুনেন নাই ওটা শুনে নিয়েন। আচ্ছা, এরপরে আসেন কি, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমি আদ্দিনি, মালিকি ইয়াউমিদ্দিন একসাথে, তাই না? মালিকি ইয়াউমি আদ্দিনি, এটা আগে লিঙ্ক করেন তিনটা। প্রথমে একটার সাথে আরেকটা লিঙ্ক করি, তারপরে মালিকির সাথে আল্লাহের লিঙ্ক করি, ঠিক আছে? জি মালিক, স্যার। হ্যাঁ, মালিকি, মালিক, আমরা বলি স্যার, না মালিক, মালিক। হুম, জি স্যার, মালিক। এখানে মালিক। ওই যে মালিকও তো স্যার, এখানে আল্লাহ তাআলার একটা মানে আহ মানে আল্লাহ, দা ওয়ার্ড আল্লাহর পরিবর্তে মালিকই আসলো। হ্যাঁ, আর ইয়াউমিদ্দিন এটা স্যার ইদাফা বন্ডিং এ আছে মনে হচ্ছে। ইয়াউমিদ্দিন হচ্ছে ইদাফা বর্ডিং, আর মালিকি ইয়াউমি এই দুইটা, মালিক ইয়াউমি, দিনের মালিক এটাও ইদাফা বন্ডিং, হ্যাঁ। এটাও ইদাফা বর্ডিং, হ্যাঁ। হ্যাঁ। তার মানে কি, আগে একটু দেখি হালকা করে, মালিকি আর ইয়াউমি, মালিক অর্থ কি? মালিক। আর ইয়াউম অর্থ দিন, দিন। ঠিক আছে। আহ ইয়াও মানে, ইয়াউম মানে দিন, তাহলে দিনের মালিক, ঠিক আছে। দিন কয়টা এখানে? একটা দিন, একটা দিনের মালিক, ঠিক আছে। আচ্ছা, এখন ইয়াউমির সাথে আবার 8 দিন, এটাও দেখেন ইদাফা বন্ডিং। আচ্ছা, মালিক ইয়াউমি, এটা মালিকি হচ্ছে কি মুদফ, ইয়াউমি হচ্ছে মুদাফ ইলাইহি, ঠিক আছে। মুদাফিল। আবার জি স্যার। ইয়াউমি হচ্ছে মুদফ, এখন মুদফ হিসেবে মুরাদ। ব্যবহার হবে হুম, আদিনি, এটা মুদফ জি। ইলাইহি, তাই না? হুম, তাহলে কি হলো, দিন অর্থ কি? প্রথমে আসেন, দিন অর্থ কি? দিন, দিন, হুম, এখানে দিন অর্থ কি? দানা, দিনা, ঠিক আছে, দানা, দাইনা, দানা অর্থ মানে এখানে ওই যে, মানে দেনা পাওনা আর কি, বুঝেন নাই? দেনা পাওনা, দেনা পাওনা বুঝছেন না? দেনা হিসাব পাওনা, নিকাশের দিনের মালিক। হ্যাঁ আসতেছি, দেনা পাওনা মানে কি? দেনা পাওনা মানে একজন দেয় আরেকজন নিবে, ঠিক না? আদান প্রদান, ঠিক আছে। তা দুনিয়ায় যা করছেন, ঠিক আছে, এখন যখন মরার পরে সবাই কবর থেকে উঠবে, সিংহায় ফুঁক দিবে, উঠবে, উঠে সব হাসরের ময়দানে হাজির হবে,
সেই হাসরের ময়দানের কাজ কি? দেনা পাওনা। ঠিক আছে? কে কতটুকু ঈমান আমল করছে তার বিনিময় এখন দেওয়া হবে। কখন? হাসরের ময়দানে দেনা পাওনার হিসাব হবে। কে কি ঈমান আমল করছে তার সেই অনুযায়ী যা যা দেয়া হবে। যা যা মানে কি? কেউ শাস্তি, হাসরের ময়দানেই কিছু আছে। কেউ আছে ভালো, কোনো শাস্তি নাই, আরামায়েশ। তাহলে সেই হাসরের ময়দানকে এখানে মিন করা হচ্ছে, যেখানে তার ঈমান আমল অনুযায়ী তার প্রতিদান দেয়া হবে। এই যে দিন, ঠিক আছে, দেনা পাওনা, এই দেনা পাওনা এবং আদ দিন মানে সকল দেনা পাওনা, এই দেনা, দেনা পাওনা মানে কি? মানে এই যে আদান প্রদান হচ্ছে, মানে বিনিময় হচ্ছে, কিসের বিনিময়ে? ঈমান আমলের বিনিময়ে তাকে যে দেয়া হবে জান্নাত জাহান্নাম এগুলা, হ্যাঁ, আরাম আয়েশ বা শাস্তি যেটাই হোক, এই যে দেনা, দেনা পাওনা, এইটার যে দিন, কোন দিন দেয়া হবে? সেই একটা দিন, হাসরের দিন। সেই একটা দিন, সেই দিনের মালিক, মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, দেনা পাওনার দিনের মালিক কে? সে আল্লাহ। মালিকটা কে? আল্লাহ। তাহলে এই মালিক শব্দটা কার? ওই যে আল্লাহ শব্দেরও সিফা। রহমান যেমন সিফা ছিল, রহিম যেমন সিফা ছিল, তখন কি হবে? মালিকটাও সিফা। তাহলে তিনটা সিফা পাইলেন এখানে। আর রব হচ্ছে, আমরা বলছি যে বাদল। তাহলে মালিক শব্দের যে সিফা, এখানে তো আলিফলাম নাই, আর রহমানে আলিফলাম ছিল, আর রহিমে আলিফলাম ছিল, তাহলে মালিকে যে আলিফলাম নাই, তো নাই। কেন নাই? হয়তো এটা হচ্ছে যে যেহেতু আমার ইদাফা বন্ডিং লাগতেছে, মুদাফ তো আলিফলাম থাকতে পারবে না, এই জন্য নাই। তাইলে এটা নির্দিষ্ট কিভাবে দেখেন, আদ-দিন মুদাফ ইলাইহি হুম। নির্দিষ্ট হলে মুদাফ নির্দিষ্ট, মুদাফ নির্দিষ্ট তাহলে হয়ে যায়, হ্যাঁ। ইয়াউমি, ইয়াউমি নির্দিষ্ট হলো, আর এইটা ইয়াউমি নির্দিষ্ট কারণে মালিকও নির্দিষ্ট। ঠিক আছে? জি স্যার। তাহলে এখন ক্যারেক্টার মিলে যাবে। সো আর রহমান আর রাহিম, এবং তিনি মালিক। কিসের মালিক? ওই দিনের মালিক। শেষ দিবসের ওই মালিক। চাঁদা তার, তিনিই দিবেন, আর কেউ না। তিনি ওই হুম। দিনটার মালিক, আর কেউ কোনো মালিক নাই। সবসময় মালিক, ওই দিনের স্পেসিফিক মনে করাই দিচ্ছে। তাহলে আপনি যখন সূরাটা পড়ছেন, আমি কৃতজ্ঞ হইলাম, তাহলে তিনি মালিক, অন্য কেউ, মানে এখানে তো তিনি মালিক, তিনি হচ্ছে ন্যায় বিচারক, সর্বোচ্চ ন্যায় বিচারক, এমন বেশি ন্যায় বিচারক আর এমন কেউ নাই। তিনি রহমান দয়ালু, তিনি রহিম তাহলে তার প্রতি আমি কৃতজ্ঞ না? তিনি না হইলে তো হসপস হয়ে যেত। যদি অন্য কাউকে বলতো তুমি বিচার করে দাও, তো হসপস হয়ে যাবে না? কিন্তু হসপস হবে না। কেন হবে না? আল্লাহ সর্বোচ্চ সঠিক বিচার হবে, তার কাছ থেকে কোনো ইয়ে হবে না। আমি বলবো যে সব ঠিক আছে, আপনি বলবেন সব ঠিক আছে। তো তিনিই মালিক। আপনি সামান্য আমলেরও প্রতিদান পাবেন। সামান্য একটা রাস্তা থেকে একটা ময়লা ফেলে দিছিলেন সাইড করে, এইটারও প্রতিদান পাওয়া যাবে। কাউকে দেখে একটা সালাম দিয়ে, হাসি দিয়ে সালাম দিছিলেন, এইটারও প্রতিদান পাওয়া যাবে। তাই না? কিছুই না, একজন সালাম দিছিল, আপনি উত্তর দিছেন, হাসি দিয়ে সালাম দিয়ে, হাসিটার জন্য প্রতিদান। তো এই যে তিনি হচ্ছে মালিক, মানে তার কাছে আমি, তিনি দয়ালু, আমি আশা করতে পারি, আমি মাপ চাচ্ছি, মাফ করে দিবে। ঠিক আছে? তিনি আল্লাহ, এই জন্যই তো আমি ভরসা করতে পারি। আলহামদুলিল্লাহ, এই কারণেই যে তিনিই মালিক। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ভয় পাচ্ছি এবং আশা করছি আল্লাহ মাফ করে দিবে, মাফ তো চাচ্ছি। আলহামদুলিল্লাহ। এখনো সূরার মধ্যে আমি যখন বলছি আর রহমান আর রাহিম, আলামিনের রব, রব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিনকে মাথায় নিয়ে আসেন। ওই দিন কি ভয়াবহ দিন! সবার জন্য ভয়াবহ হবে না, যারা পাপিষ্ঠ হবে, যারা আহ, অপরাধী হবে, যারা গুনাহ করবে, যারা আল্লাহ যা নিষেধ করছে সেটা করবে, আল্লাহ যা আদেশ করছে সেটা করবে না, যে সলাৎ পড়বে না, যে রোজা রাখবে না, যে সুদ খাবে, ঘুষ খাবে, তার জন্য বিপদ। আমি আপনি পড়ছি না, আলহামদুলিল্লাহ, ছোটখাটো ভুল হয়ে যাচ্ছে কিনা মাপ চাইতে থাকি। ওই দিনের মালিক, ওইটাকে মাথায় রাখেন, আলহামদুলিল্লাহ, আপনি সেই দিনের মালিক। এতটুকু ক্লিয়ার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই যে মালিক ইয়াউমিদ্দিন যখন বলছেন, আপনি নিয়ে আসেন ওই মাথায়, ওই হাসরের ময়দানটা নিয়ে আসেন। আর রহমান আর রাহিম, তাকে ওইভাবে চাচ্ছেন আপনি, তিনি রহমান রাহিম।
এই জন্যই তো মালিক ইয়াউমিদ্দিন, আপনি আশা করতেই পারেন তিনি রহমান রহিম, তাই না? অনেক বেশি দয়া। ইনশাল্লাহ মাপ চাইলে পেয়ে যাব। আলহামদুলিল্লাহ ফর দ্যাট রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মালিক আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ। কারো কিছু বক্তব্য আছে কিনা এই জি পর্যন্ত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, আর আলহামদুলিল্লাহ। জি হুম হুম। তাহলে আজকে শেষ করি নাকি? আজকে কালকে বাকিটা শেষ করে দিব না ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ আজকে এই ইনশাআল্লাহ। পর্যন্ত। হ্যাঁ, আজকে আর দরকার আছে নাকি? বেশি শুনতে ভালো কথাও কিন্তু এক নাগাড়ে অনেকক্ষণ শুনতে ভালো লাগবে না, বুঝছেন? জি আজকে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। যদিও ইনশাল্লাহ ক্ষতিটা ইনশাআল্লাহ হয়ে স্যার। যাচ্ছে, রোজার মাসের কারণে আমরা করছি। জাস্ট এই কদিন আমাদের একটা ইবাদতও হচ্ছে, তাই না? জি ইবাদত আলহামদুলিল্লাহ। আসলে একা একাই করা উচিত, এই ফর্মে করা উচিত না। বাট এই চান্সে শিখলাম, আমরা ইন্ডিভিজুয়াল আমল করব, সেটাই ভালো। তো তারপরে এর মধ্যে একটু শিখছি আর কি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আমিন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।